মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 2 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফর করেন প্রতিমন্ত্রী। সবশেষ ওমান সফরে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তিনি। আলোচনা করেন প্রবাসী বাংলাদেশিদের সাথেও। এ সময় তিনি প্রবাসীদের নানা অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমানের ওমান সফর উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে এই আয়োজন। মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ওমানে যান শফিকুর রহমান। 4 দিনের সফরের শেষ দিনে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন তিনি। দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রবাসীরা নিজেদের বিভিন্ন দাবি দাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন। আমরা এই দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে। ওনারা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করবেন, আমরা ব্যবসায়িক রিলেশনশিপ গড়ে তুলব। সফরে প্রবাসীদের নানা অভিযোগের কথা শোনেন প্রতিমন্ত্রী। আশ্বাস দেন তা সমাধানের। 104টা ট্রেনিং সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এর মধ্যে থেকে 2-3টা যদি দরকার হয় শুধু ওমান প্রবাসীদের জন্য উড়িয়ে তাকে ডেজিগনেট করে দেবেন। প্রতিমন্ত্রী জানান সফল হয়েছে 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফর। দীর্ঘ সফরে দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে হয়েছে বৈঠক। আলোচনায় গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যে দক্ষ শ্রমিক প্রেরণ, শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যু। ওমানে শ্রম ভিসা ছাড়াও নতুন 12টি ক্যাটাগরিতে ভিসা চালু হয়েছে। এগুলোর অপব্যবহার না করার পরামর্শ দেন তিনি। আমার দুটো জায়গার কাতার, দুবাই এবং ওমান আশায় সফলতা হয়েছে। আমাদের যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা সরাসরিভাবে শোনাতে পেরেছি এবং শোনানোর পূর্বেই ওনারা সিদ্ধান্ত যেগুলো আছে আমাদের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে প্রবাসীদের উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় সিআইপি নেতৃবৃন্দ সহ নানা পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।